হ্যালো বন্ধুরা, ইমপ্রিন্ট অফ সিভিলাইজেশনে আপনাদেরকে স্বাগতম। প্রাচীন সভ্যতাগুলো মানব জীবনের ইতিহাসের সাক্ষী। এই এপিসোডে আপনাদেরকে নিয়ে যাব ইটালির রাজধানী রোমের কেন্দ্রে থাকা এক প্রাচীন ইতিহাস ও সভ্যতার মধ্যে। আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ইটালির রোম শহরের কেন্দ্রে থাকা প্রাচীন ইতিহাস রোমান ফ্লোরামকে নিয়ে, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে রোমান সাম্রাজ্য সূচনা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 7 শতকের দিকে। রোমান সাম্রাজ্যের প্রথম রাজা রোমুলাসের হাত ধরে সুবিশাল সাম্রাজ্যের সূচনা হয়েছিল, আর এই সাম্রাজ্যের সূচনাকাল শুরু থেকে রোমান ফোরাম নির্মাণের কাজ শুরু হয়েছিল। রোমান ফোরাম নির্মাণের জন্য এক ব্যক্তি বা রাজাকে নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ এটি ধীরে ধীরে বিকশিত হয়েছিল সেই সভ্যতার ইতিহাস অনুযায়ী। বর্তমান বিশ্বের মতো তখন ওই জায়গাটি এত চাকচিক্যময় ছিল না। এটি নির্মাণ করা হয়েছিল দুই পাহাড়ের মাঝখানে এবং প্রাকৃতিক জলাশয়ের মাঝে। কিন্তু কেন এটি দুই পাহাড়ের মাঝখানে প্রাকৃতিক জলাশয়ের নির্মাণ করা হয়েছিল, চলুন এটি জেনে আসি। তখন রোমান সাম্রাজ্যের প্রথম রাজা রোমুলাস ভেবেছিলেন দুই পাহাড়ের মাঝখানে থাকায় এই জায়গাটি আক্রমণে সুরক্ষিত। এই জায়গাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আরও ভূমিকা রাখেন ওই জায়গাটির যোগাযোগ ব্যবস্থা। যেহেতু দুই পাহাড়ের মাঝখানে এটি ছিল একমাত্র সুরক্ষিত জায়গা এবং যোগাযোগের ব্যবস্থা খুব ভালো, তাই ভেবেছিলেন সামাজিক ও রাজনৈতিক কেন্দ্র নির্মাণে এটি ছিল খুব গুরুত্বপূর্ণ জায়গা। পরপরই রোমান সাম্রাজ্যের প্রথম রাজা অর্থাৎ রাজা রোমুলাসের অবসান ঘটে দ্বিতীয় রাজা রোমা পম্পিলিয়াসের রাজত্বকাল শুরু হয়েছিল। এই সুবিশাল সাম্রাজ্যের দ্বিতীয় রাজা অর্থাৎ রোমা পম্পিলিয়াসের সাম্রাজ্যে ধর্মীয় ও সামাজিক প্রথার ভিত্তি স্থাপন করেন। রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজা রোমা পম্পিলিয়াসের সময়কালটা ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 717 শতক থেকে 673 শতক পর্যন্ত। তখন রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজা রোমা পম্পিলিয়াস রোমান ফ্লোরামে নির্মাণ করেছিলেন ধর্মীয় ও সামাজিক ভবন, কিন্তু রোমান ফ্লোরাম নির্মাণ কাজ তখন সম্পন্ন হয়নি। রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজা রোমা পম্পিলিয়াস যখন রোমান ফ্লোরামে ধর্মীয় ও সামাজিক ভবন নির্মাণ কাজ শুরু করেছিলেন, তখন সেই সময়টাতেই তার রাজত্বকাল প্রায় শেষের দিকে চলে গিয়েছিল। আস্তে আস্তে তার রাজত্বকাল শেষ হয়ে রোমান সাম্রাজ্যের তৃতীয় রাজার আগমন ঘটেছিল। দ্বিতীয় রাজার শাসন ব্যবস্থার সময়কাল শেষ হওয়ার পর রোমান সাম্রাজ্যের তৃতীয় রাজা অর্থাৎ রাজা তুলুস হিস্টোরিয়ালসের রাজত্বকাল সূচনা হয়। এই সুবিশাল রোমান সাম্রাজ্যের তৃতীয় রাজা অর্থাৎ তুলুস হিস্টোরিয়ালস ছিলেন যুদ্ধপ্রবণ মানুষ। তখন সেই সাম্রাজ্যের রোমান ফ্লোরাম ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান। এটার কারণ হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে থাকায় এটি খুব সুরক্ষিত এবং যুদ্ধের জন্য খুব নিরাপদ জায়গা ছিল। সেই সময়কালে রোমান সাম্রাজ্যের তৃতীয় রাজা অর্থাৎ তুলুস হিস্টোরিয়ালস আলবা লুঙ্গু নগরী ধ্বংস করে বর্তমান রোমকে আরও বেশি শক্তিশালী করেছিলেন। তখন রোমান সাম্রাজ্যের তৃতীয় রাজা আলবা লুঙ্গু নগরী ধ্বংস করে রোমান সাম্রাজ্যকে কত শক্তিশালী তা প্রমাণ করেছিলেন। আর এই শতাব্দীতেই রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজা রোমা পম্পিলিয়াস এবং তৃতীয় রাজা তুলুস হিস্টোরিয়ালসের উত্তরসূরিরা এই রোমান ফ্লোরামকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে এই বিশাল শক্তিশালী সাম্রাজ্য কখন ধ্বংস হয়েছিল এবং তার পতনকাল কখন থেকে শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 4 শতক থেকে এটি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো এবং খ্রিস্টপূর্ব 1 শতকে এটি পুরোপূর্ণভাবে দুর্বল হয়ে পড়ল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোমান সাম্রাজ্য 4 শতক থেকে 1 শতকের ভিতরে এটি পুরোপূর্ণ দুর্বল হয়ে গেলেও এটি আনুষ্ঠানিকভাবে পুরোপূর্ণ শেষ হয়ে যায়নি। এই সুবিশাল রোমান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে 476 সালে এটি পুরোপূর্ণ নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই সুবিশাল সাম্রাজ্যের শেষ রাজা ছিল রোমুলাস অগাস্টুলাস। রোমান সাম্রাজ্যের শেষ রাজার ক্ষমতাচ্যুত হয়েছিলেন জার্মান যোদ্ধাদের হাতে। কিন্তু কেন এই বিশাল সাম্রাজ্য জার্মান যোদ্ধাদের হাতে ক্ষমতাচ্যুত হন? এটি পুরোপূর্ণ নিচ্ছিন্ন হওয়ার কারণ ছিল বর্বর জাতিগুলোর আক্রমণ এবং অভ্যন্তরীণ ও রাজনৈতিক অস্থিতিশীলতা, সামরিক দুর্বলতা এবং খ্রিস্টান ধর্মের প্রসারের বড় পরিবর্তন এসেছিল তাদের মূলধনে। এভাবেই এক বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।